মেয়েটা তার শাশুড়ির সামনে মাথা নত করতে লাগলো, আর সেই মুহূর্তেই আকাশ বাতাস কেঁপে উঠল, আর শাশুড়ি সরাসরি মৃত্যুর কোলে ঢলে পড়ল। একজন নারী শুধু তার ভবিষ্যৎ শাশুড়ির সামনে সম্মান দেখাতে মাথা নত করছিল, কিন্তু কেউ ভাবতেও পারেনি এই সামান্য হাঁটু গেড়ে বসে পড়াই তার বিপদ ডেকে আনবে। হঠাৎ ঝড় ওঠে, মাটি কেঁপে যায়, এমনকি জিনিসপত্র পর্যন্ত মেঝেতে পড়ে ভেঙে যায়। সবাই ভয়ে পাথর হয়ে যায়, কিন্তু তার শাশুড়ি বিশ্বাসই করেন না, বরং মেয়েটাকে বলে ওঠেন, আবার আমাকে মাথা ঠুকিয়ে শ্রদ্ধা করো। নারী অসহায় হয়ে আবার সম্মান করতে যায়, কিন্তু তার হাঁটু মাটিতে ছোঁয়ার আগেই একটি সোনালী ঈগল আকাশ চিরে নেমে আসে। পরবর্তী মুহূর্তেই তার শাশুড়ি সেখানেই প্রাণ হারান, কারণ এই নারী সাধারণ কেউ নন, তার নাম সাদিয়া। 1000 বছর ধরে বেঁচে থাকা বংশের রাজকন্যা। প্রতি 1000 বছরে একবার তিনি স্মৃতিভ্রংশে আক্রান্ত হয়ে একজন বোকা নত জীবন কাটান, কিন্তু যেই তাকে সামান্য দয়া দেখায় তার ভাগ্য গোপনে বদলে দেয় খান বংশ। একদিন এই নারী আবর্জনার ডাস্টবিনে বোতল কুড়াচ্ছেও হঠাৎ কিছু গুন্ডা তাকে নির্যাতন শুরু করে। ঠিক তখনই হাজির হয় লিন পরিবারের তরুণ মাস্টার লিন চেনঝৌ। সে গুন্ডাদের তাড়িয়ে দেয়। নারী মাথা তুলতেই তার সৌন্দর্যে ছেলেটি স্তব্ধ হয়ে যায়, কিন্তু ঠিক তখনই নারী প্রচন্ড মাথা ব্যথায় কাতর হয়ে পড়ে, আর ছেলেটি হঠাৎ রক্ত কাশতে শুরু করে। সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, আর সময় ফুরিয়ে আসছে। সহানুভূতিতে সে সাহায্য করতে চায়। ঠিক তখন নারী তার জামার কোনা ধরে বলে, বসে পড়ো, বড় বিমান চড়বো, চলো বাড়ি যাই। বাড়িতে ফিরে ছেলেটির বাবা আবিষ্কার করেন নারীর পকেটে থাকা কিংবদন্তির মূল্যবান পাত্র। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, এটা লিন পরিবারের রক্ষক, এটা থাকলে আমাদের লিন পরিবার 100 বছর অটল থাকবে। সেই মুহূর্তেই তিনি সিদ্ধান্ত নেন এই নারী লিন পরিবারের ভবিষ্যৎ। কিন্তু দাদি আর ননদ অপমান করে বলে, একটা ভিখারিনী আমাদের বউ হবে। কিন্তু পোশাক বদলাতে নারী জানে দেবী হয়ে ওঠে। সবাই চুপ। 5 বছর পর লিন চেনঝোর মরণ ব্যাধি অলৌকিকভাবে সেরে যায়। ঠিক তখনই এক ষড়যন্ত্র। হে পরিবারের অহংকারী ধনী কন্যা লোক দিয়ে নারীকে নির্মমভাবে মারধর করায়, আর সেই আঘাতেই ফিরে আসে তার ভয়ঙ্কর স্মৃতি। এক বিকট ঈগলের ডাক আকাশে ভেসে ওঠে। ফিরে আসে লিন গুঞ্জি। লিন চেনঝৌ, তুমি 5 বছর আমাকে রক্ষা করেছো, এই জীবন আমি তোমার সাথেই কাটাবো। কিন্তু এদিকে এক ধনী নারী বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু নারী প্রাণের হুমকি দিয়ে লিন চেনঝৌকে বাধ্য করে। বিয়ের আংটি বদলের ঠিক মুহূর্তে হঠাৎ লাল শাড়ি পরা নারী পালকিতে চড়ে হাজির হয়। শাশুড়িমা চিৎকার করে বলে, এই পাগলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। নারী শান্তভাবে বলে, উচ্চ সমাজ সেটা কিছুই না, আমি চাইলে লিন পরিবারকে মানুষের শ্রেষ্ঠ অবস্থানে তুলে দিতে পারি। সবাই হাসে। নারীর শাশুড়ি বলে, এই বিয়ে তুমি করতে পারবে না। নারী জোর করে মাফ করাতে চায়। নারী চোখ তুলে বলে, আমি লিন লে, তোমার পুরো খান পরিবার তা সহ্য করতে পারবে না। শাশুড়ি অবিশ্বাস করে। নারী এক এত্ত এগিয়ে বলে, তাহলে তোমার ইচ্ছাই পূরণ করি। আকাশ কেঁপে ওঠে, আর ঠিক তখনই সবকিছু অন্ধকার হয়ে যায়।